ডিসেম্বরের শুরুতেই ভোটের তারিখ ঘোষণা জানালেন প্রেস সচিব। নির্বাচন বানচালে বৃহৎ শক্তির ষড়যন্ত্রের আশঙ্কা প্রধান উপদেষ্টার। জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট বাদ দেওয়া প্রতারণার শামিল বলছে বিএনপি। আইনি ভিত্তি নিশ্চিতে প্রথম খসড়া গ্রহণের তাগিদ এনসিপি। সার কীটনাশক ক্রয়ে সিন্ডিকেটের কবলে পাবনার ঈশ্বরদীর প্রান্তিক কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ক্ষোভ প্রকাশ। এবং ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার ও নার্সরা। মশক নিধনে কার্যকরী উদ্যোগের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এজন্য 15 নভেম্বরের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূসের দেওয়া এসব নির্দেশনার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন বানচালে বড় বড় শক্তির ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। সরকারের দুই উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব সহ র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ডের সমন্বয়ে নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকের আলোচ্যসূচি এবং সিদ্ধান্ত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ দেয়া হবে। মধ্য নভেম্বরের মধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। প্রেস সচিব জানান, 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বন্টনে 64 জেলার তালিকা করা হয়েছে। পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে আপনার। এবং একই বিষয়ে পুলিশের তরফ থেকে বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরও জানিয়েছেন, জাহাঙ্গীর আলম চৌধুরীও জানিয়েছেন যে তারাও এইভাবেই দেখছেন যে কে সবচেয়ে ফিট, এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, যে কোথায় কাকে কোথায় দেওয়া হবে। উচ্চ পর্যায়ের ওই বৈঠকে নির্বাচন বানচারে দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন ডক্টর ইউনূস। প্রেস সচিব জানান, এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি, সেটা উনি বলেছেন। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার রাখা হবে না বলেও জানান শফিকুল আলম। রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ, ঢাকা। কেউ জানানো হয় যে তারাই প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচনে ব্যর্থ হলে এর দায় অন্তর্বর্তী সরকারের প্রধানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নোট অব ডিসেন্ট বাদ দেওয়ার সমালোচনাও করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড হতাশাজনক। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিরতা বাড়বে। সংস্কার নিয়ে মতানৈক্য থাকলেও দ্রুত ভোট আয়োজন করতে হবে। সংস্কার দরকার, সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অব ডিসেন্ট উপেক্ষা করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না,
আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্ট গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যেমন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। যে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জোটবদ্ধ হলে নিজস্ব কিংবা জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকতে হবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে। তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনের সমালোচনা করেন তিনি। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐকমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল, জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে বলেও আশা জানান সালাউদ্দিন আহমেদ। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কারো ওপর নির্ভরশীল না হয়ে জাতীয় নাগরিক পার্টি এককভাবেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতে সরকারকে এর প্রথম খসড়াটি গ্রহণের তাগিদ দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বুধবার সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন আফরিন পপি। জুলাই সনদ সহ সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সুপারিশ করেছে। এতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার ফাঁকা বলে মনে করে না এনসিপি। অবশ্যই এর আইনি ভিত্তি জরুরি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করেন। এর আইনি ভিত্তি নিশ্চিতে ঐকমত্য কমিশনের সুপারিশ করা প্রথম খসড়াটি গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে এনসিপির অনড় অবস্থানের ফলেই এটা সম্ভব হয়েছে। পাশাপাশি আমরা ঐকমত্য কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। দুই ধরনের সংস্কারের জন্য স্বতন্ত্র বাস্তবায়ন রূপরেখা কমিশন পেশ করেছে। সংবিধান সম্পর্কিত নয় এমন সংস্কার সাধনের লক্ষ্যে প্রজ্ঞাপন ও অধ্যাদেশের খসড়া কমিশন সরকারের কাছে সুপারিশ করেছে। আমরা মনে করি কাল বিলম্ব না করে অতি সত্বর এই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিতে হবে। এদিকে সন্ধ্যায় রংপুরের পর্যটন মোটেলে দলটির সাংগঠনিক কার্যক্রম শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচারের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। গতকালকে আমি বলেছি যে জোট করবো না, আমি বলিনি, আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের, কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ, আমরা মনে করি, নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে। এনসিপিকে শাপলা প্রতীক দিতে আপত্তি করায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আমাদের মতো করে আগাতে চাই। আফরিন পপি, মোহনা সংবাদ। জোটের বিষয়টা সার কীটনাশক ক্রয়ে সিন্ডিকেটের কবলে পাবনার ঈশ্বরদীর প্রান্তিক কৃষকরা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ইউরিয়া, টিএসপি, ডিএপির মতো গুরুত্বপূর্ণ সার। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন কৃষকরা। যদিও চাহিদা অনুযায়ী সারের ঘাটতি নেই বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হুজাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দেশের সবজি ভান্ডার হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া, মুলাডুলি, সলিমপুর, শাহাপুর, লক্ষ্মীকন্ডা সহ 7টি ইউনিয়নে সার, কীটনাশক,
সিন্ডিকেটের কবলে পড়েছে কৃষকরা। তাতে শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছে তারা। ইউরিয়া সারটা হচ্ছে মাদার সার এবং সব ক্ষেত্রে ইউরিয়া সার ছাড়া প্রয়োগ করা হয় না। ইউরিয়া সার আমরা কিনতে গেলে 28 টাকা 30 টাকা কেজি নেই। এত দাম দিয়ে আমাদের আবাদ করা খুব জুলুম হয়ে গেছে। নিজের জমি আছে বলে এখন আবাদ লগিত করি ধরেন চলতে হয়। সরকার যদি এই জিনিসটা দাম টাম কমাতো তাহলে আমরা বাঁচতাম। অভিযোগ অস্বীকার করে সারের দাম বাড়ার কারণে খুচরা বিক্রেতাদের ঘাড়ে দায় চাপাচ্ছেন ডিলাররা। আর খুচরা বিক্রেতারা বলছেন বরাদ্দ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে সার। ওরা ওই সরকারি রেটে ডিলার পর্যায় থেকে নিচ্ছে, নিয়ে যায় খরচ দিয়ে বাড়তি রেটে বিক্রি করতেছে। আমরাও আরো বাইরের থেকে সার কিনে নিয়ে সেখানে আগে কম ছিল, তো অনেক কম ছিল। চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই জানিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা বললেন, সিন্ডিকেটের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যে তথ্য সে অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাওয়া যায় যে কেউ উদ্দেশ্যমূলকভাবে সারের দাম বৃদ্ধি করছে, তাহলে অবশ্যই আমরা সার ব্যবস্থাপনা আইন আছে 2006, এই আইন অনুযায়ী আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। দেশের ধান এবং সবজি বাজারের বড় একটি অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। হঠাৎ ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার ও নার্সরা। তাই মশক নিধনে সিটি কর্পোরেশনকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। আর ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সতর্ক হওয়ার তাগিদ চিকিৎসকের। রুবায়েত বাপ্পির প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায়। নগরীর নতুন বাজার, বাউন্ডারি রোড, নাহার রোড, ফুলবাড়িয়া রোড, সানকিপাড়া, কলেজ রোড, কালীবাড়ি ও বাগমারা এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালের নির্ধারিত শয্যার চেয়ে 3 গুণের অধিক রোগী মেঝে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। জ্বরের সাথে শরীর ব্যথা, মাথায় ঝিমুনি, অরুচি, শরীর দুর্বল, ডেঙ্গু রোগের এমন উপসর্গ থাকলেও অনেকের এসব উপসর্গ দেখা দিচ্ছে না, কিন্তু ধীরে ধীরে তাদের প্লাটিলেট কমে যাচ্ছে। পরীক্ষা করার আগে বুঝতে পারছে না রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আমার তো প্রথমে হয়েছিল চিকুনগুনিয়া, তারপরে হয়েছে ডেঙ্গু, আমরা বুঝতে পারি নাই। প্রাইভেট একজন ডাক্তার দেখাইছি, উনি প্লাটিলেটটা কম থাকার কারণে আমাকে এখানে অ্যাডমিট হতে বললো। তাই 2 দিন আগে খুবই অবস্থা খারাপ ছিল, আজকে থেকে একটু ভালো আছে। কোনো কিছু খাইতে পারতেছি না, প্রচন্ড বমি, দিনের বেলাও মশা, রাতের বেলাও মশা। ময়মনসিংহে হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। মাত্রাতিরিক্ত রোগীর চাপ নিয়েও বিরামহীন চিকিৎসা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। ময়মনসিংহে যেহেতু এত প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে, যদি এখনই সিটি কর্পোরেশনের মশা নিধনের ব্যাপারে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় বা জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, মানুষকে সচেতনতার জন্য উদ্বুদ্ধ না করা হয়, তাহলে এটি আরো আতঙ্কিত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। বেশি পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাদেরকে সার্ভিস দেওয়া একটু কষ্টসাধ্য হচ্ছে আমাদের। এবছরে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়েছেন 1328 জন, আর মৃত্যু হয়েছে 10 জনের। আফরিন পপি, মোহনা সংবাদ। ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, সারা দেশে তো ডেঙ্গুর প্রকোপ একদমই কমে যায়নি। বর্তমানে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসকরা এই ব্যাপারে কি বলছে জানাবেন। মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে প্রচুর রোগীর সংখ্যা, ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন এখানে বেড়ে যাচ্ছে। এবং গত 1 বছরের যে সিভিল সার্জনের রিপোর্ট, সেই রিপোর্টে প্রায় 3469 জনের মতো ডেঙ্গু রোগী আসলে চিকিৎসা নিয়েছেন। এবং যদি মৃত্যুর সংখ্যা বলি, প্রায় 20 জনের মতো এক বছর মারা গিয়েছেন, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি যদি বলে থাকি গত 24 ঘন্টায় যদি রোগীর সংখ্যার কথা বলি, ভর্তির সংখ্যা প্রায় 27 জন মতো ভর্তি হয়েছে এবং
আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজে এই মুহূর্তে গত 24 ঘন্টায় প্রায় 12 জন মতো রোগী ভর্তি ছিল এবং পাশাপাশি ডিআইটিতে প্রায় 5 জন এবং চট্টগ্রাম যেটা জেনারেল হাসপাতাল আছে সেখানে প্রায় 3 জন এবং উপজেলাতে 1 জন সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে 4 জনের মতো ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে 27 জন যে ডেঙ্গু রোগী তার মধ্যে প্রায় আপনার 27 জন ডেঙ্গু রোগীর মধ্যে প্রায় 13 জনের মতো পুরুষ এবং 6 জন আপনার নারী রয়েছে এবং পাশাপাশি শিশুর ভর্তি হয়েছে 7 জনের মতো। আমরা সিভিল সার্জনের যে তথ্য সে তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি। আসলে চট্টগ্রামে ডেঙ্গু রোগ দিন দিন প্রকোপ ধারণ করছে এবং যেহেতু বর্ষার মৌসুম প্রায় শেষ, এখন শীত চলে এসেছে, তারপরেও আসলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। ডাক্তাররা আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে সাধারণ জনগণ যদি সচেতন না হন এবং তাদের বাড়ির আশপাশও বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, আসলে এই ডেঙ্গুর প্রকোপ কমানো খুব কঠিন হয়ে যাবে, এমনটাই আসলে আমাদেরকে যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এ ছিল চট্টগ্রাম মেডিকেলের যে থেকে আমার কাছে ডেঙ্গুর সর্বশেষ। ইমা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। চাঁদাবাজি, নদীর বালি ও অন্যের জমি দখল করলে বিএনপিতে ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টের হলরুমে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সমাজের যারা ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবে না। যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে, যারা নদীর বালি দখল করে, যারা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। যারা সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড করেছেন, অবসরে গেছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, ভ্যান চালক প্রত্যেকেই বিএনপি সদস্য হতে পারবে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের পশ্চিম বালাঘাটায় রাস্তা মেরামত ও দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের মালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্ট এবং নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠান। রাঙামাটির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্য নিয়ে গ্রন্থ প্রকাশনার জন্য সাংবাদিকদের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বয়স্ক অসহায় নাগরিকদের জন্য ফ্রি বয়স্ক শিক্ষা, মেডিকেল ও আর্ট ক্যাম্প এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফরিদপুরে ছাত্র শিবিরের কলেজ শাখার পক্ষ থেকে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন উপহার দেওয়া হয়েছে। বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের কর্মচারীরা বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে মানববন্ধন করেছে। দিনাজপুরে বাংলাদেশে পরিবেশ রক্ষায় মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর আয়োজিত জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে একতা সমবায় সুপার মার্কেট কমিটির সভাপতি ও তার ছেলের বিরুদ্ধে লোপাটের টাকা উদ্ধার ও দোকান মালিকদের হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে।
ইউপিডিএফ এর গুলিতে নিহত পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে রাঙ্গামাটির বনরূপায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক বিভাগের সহযোগিতায় বিনামূল্যে শতাধিক হেলমেট বিতরণ করা হয়েছে। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা বলেছে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। খাগড়াছড়ির প্রাণ চেঙ্গি নদী দখল দূষণে মুমূর্ষ, দলগুলোর মতপার্থক্য সামনে এলো আরও তীব্রভাবে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে বিএনপির ক্ষোভ, গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় নিহত শতাধিক। সমকাল, সনদের ভিন্নমত আদেশে না থাকায় বিতর্ক, নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে, বৈঠকে বলছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, জুলাই সনদ বাস্তবায়ন বিতর্ক, নির্বাহী আদেশ ও অধ্যাদেশ নিয়ে। নির্বাচন নিয়ে সংকট, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি, জামায়াত, এনসিপি ত্রিমুখী অবস্থানে। যুগান্তর শিরোনাম করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, নির্বাচন বানচালে হঠাৎ আক্রমণ আসতে পারে। ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে চরম মতবিরোধ, জটিল সমীকরণে রাজনীতি। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট gears up for polls, chief advisor asks officials to complete key tasks by November 15. Political rift over July charter widens, parties diverge sharply over consensus commission's recommendations on implementation. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ডিসেম্বরের শুরুতেই ভোটের তারিখ ঘোষণা, জানালেন প্রেস সচিব। নির্বাচন বানচালে বৃহৎ শক্তির ষড়যন্ত্রের আশঙ্কা প্রধান উপদেষ্টার। জুলাই সনদ বাস্তবায়নে নোট অব ডিসেন্ট বাদ দেওয়া প্রতারণার শামিল, বলছে বিএনপি। আইনি ভিত্তি নিশ্চিতে প্রথম খসড়া গ্রহণের তাগিদ এনসিপির। সার কীটনাশক ক্রয়ের সিন্ডিকেটের কবলে পাবনার ঈশ্বরদীর প্রান্তিক কৃষক, উৎপাদন খরচ বাড়ায় ক্ষোভ প্রকাশ। এবং ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ডাক্তার ও নার্সরা, মশক নিধনে কার্যকরী উদ্যোগের দাবি। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।